এটা সেই যুগের কথা যখন পৃথিবীতে একজন মানুষ ছিলেন যাকে আল্লাহ দিয়েছিলেন এমন সব জিনিস যা আগে কাউকে দেননি, যা পরেও কাউকে দেবেন না। সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাম, আল্লাহর নবী, বাদশাহ। তাকে দেওয়া হয়েছিল বায়ুর আজ্ঞাবহতা। সকালের যাত্রা 1 মাসের পথ, বিকেলের যাত্রা আর 1 মাসের পথ। পশু পাখির ভাষা, প্রতিটি পাখির ডাক, প্রতিটি পশুর কথা তিনি বুঝতেন। জিন ও মানুষের বাহিনী তার হুকুম মানত। তামার ঝর্ণা তার হাতের নিচে। এত ক্ষমতা, এত সম্পদ। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম একটি কাজ করতেন প্রতিদিন। সকালে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া। হে আমার রব, তুমি আমাকে তৌফিক দাও তোমার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যা তুমি আমাকে দিয়েছ। এই ছিলেন সুলাইমান আলাইহিসসালাম, ক্ষমতার চূড়াই থেকেও বিনয়ী। দরবার, পশু পাখির সমাবেশ। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন। মানুষের বাহিনী, জিনের বাহিনী, পাখিদের বাহিনী। পাখিরা উপরে সূর্যের আলো থেকে রক্ষা করছে, ছায়া তৈরি করছে। হঠাৎ সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করলেন একটি পাখি নেই। হুদহুদ, ছোট্ট পাখি, মাথায় ঝুঁটি, লাল বাদামি পালক। সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হুদহুদ কোথায়? কেউ জানে না। সুলাইমান আলাইহিসসালাম কড়া কণ্ঠে বললেন, লাউয়াজিবান্নাহু আযাবান শাদীদান। আমি তাকে কঠিন শাস্তি দেব। তারপর বললেন, অথবা সে এমন কোনো কারণ দেখাক যা সত্য। একটু পরে হুদহুদ ফিরে এলো, মাথা নিচু, কিন্তু চোখে একটা উত্তেজনা। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কোথায় ছিলে? হুদহুদ বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি। আমি এমন কিছু জানি যা আপনি জানেন না। সুলাইমান আলাইহিসসালাম একটু থামলেন। ছোট্ট পাখি সাহস করে বলছে, আমি এমন কিছু জানি যা আপনি জানেন না। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম রাগ করলেন না, শুনলেন। হুদহুদ বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি সাবা থেকে আসছি। সেখানে একটি বিশাল রাজ্য। সেই রাজ্যের রানী বিলকিস। তার সিংহাসন অসাধারণ, সোনা, রত্নপাথর। কিন্তু সেই রাজ্যের মানুষ সূর্যের পূজা করে, আল্লাহকে মানে না। শয়তান তাদের পথভ্রষ্ট করেছে। সুলাইমান আলাইহিসসালাম মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, সত্য নাকি মিথ্যা যাচাই করব। শীতলি চিঠি পাঠানো। সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি লিখলেন। চিঠির শুরু বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আমার বিরুদ্ধে অহংকার করো না এবং মুসলিম হয়ে আমার কাছে এসো। চিঠি দিলেন হুদহুদকে, বললেন, নিয়ে যাও, সেই রানীর কাছে দাও। তারপর দূরে থেকে দেখো তারা কি করে। হুদহুদ চিঠি নিয়ে উড়ল। কিহিবস্থের দরবার, সাবা রাজ্য, ইয়েমেনে, সমৃদ্ধ। রানী বিলকিস তার দরবারে বসে আছেন। হঠাৎ একটি পাখি উড়ে এলো, একটি চিঠি ফেলে উড়ে গেল। রানী অবাক, চিঠি তুলে নিলেন, খুললেন, পড়লেন। মন্ত্রীদের ডাকলেন, বললেন, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম। হে পরিষদবর্গ, আমার কাছে একটি মূল্যবান চিঠি এসেছে। পড়ে শোনালেন। মন্ত্রীরা বলল, আমরা শক্তিশালী, যুদ্ধ করতে পারি, কিন্তু সিদ্ধান্ত আপনার। বিলকিস বুদ্ধিমান রানী। তিনি বললেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা। রাজারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তা ধ্বংস করে। তিনি সিদ্ধান্ত নিলেন, যুদ্ধ নয়, উপহার পাঠাবো। দেখি এই রাজা কেমন। উপহার পাঠানো এবং প্রত্যাখ্যান। বিশাল উপহার পাঠানো হলো, সোনা, রত্নপাথর, দামি কাপড়। সুলাইমান আলাইহিসসালামের দরবারে পৌঁছালো। সুলাইমান আলাইহিসসালাম দেখলেন, বললেন, আতুমি দুন্নানি বিমাল। তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাচ্ছ? তারপর বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া উপহারের চেয়ে অনেক ভালো। এবং বললেন, ফিরে যাও, আমরা এমন বাহিনী নিয়ে আসব
যার মোকাবেলা করার ক্ষমতা নেই। দূতরা ফিরে গেল। বিলকিস বুঝলেন এই রাজা সাধারণ নয়। সিদ্ধান্ত নিলেন নিজে যাবেন। সিংহাসন আনার অলৌকিক ঘটনা। সুলাইমান আলাইহিসসালাম দরবারে বললেন, বিলকিস আসার আগে কে তার সিংহাসন আনতে পারবে? একটি দৈত্যাকার জিন এগিয়ে এলো, বলল, আপনি আসন থেকে ওঠার আগে আনব। কিন্তু একজন মানুষ, আসিফ ইবনে বারখিয়া, সুলাইমান আলাইহিসসালামের উজির, আল্লাহর কিতাবের জ্ঞান তার কাছে। তিনি বললেন, আপনার চোখের পলক পড়ার আগে আমি আনব। চোখ বন্ধ হল, খুলল, সিংহাসন সামনে। সুলাইমান আলাইহিসসালাম অবাক হলেন না, বললেন, এটা আমার রবের অনুগ্রহ। তিনি পরীক্ষা করছেন আমি কি শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞ হই। বিলকিসের আগমন। বিলকিস এলেন। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন একটু বদলে দিয়েছিলেন। দেখতে চাইলেন সে চিনতে পারে কিনা। জিজ্ঞেস করলেন, এটা কি তোমার সিংহাসনের মতো? বিলকিস বললেন, মনে হচ্ছে এটাই। চালাক জবাব, না বলল না, হ্যাঁ বলল না। তারপর প্রাসাদে প্রবেশের সময় মেঝে দেখলেন, স্বচ্ছ কাঁচের মেঝে, নিচে পানি, মাছ সাঁতার কাটছে। বিলকিস ভাবলেন পানি, কাপড় তুললেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা পানি নয়, স্বচ্ছ কাঁচের মেঝে। বিলকিস থমকে গেলেন। এই মানুষ, এই রাজা, এত ক্ষমতা, এত সম্পদ। তিনি বললেন, রব্বি ইন্নি জালামতু নফসি, হে আমার রব, আমি নিজের উপর অত্যাচার করেছি। ওয়া আসলামতু মাআ সুলাইমানা লিল্লাহি রব্বিল আলামিন, এবং আমি সুলাইমানের সাথে জগৎসমূহের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। বিলকিস ইসলাম গ্রহণ করলেন। একটি পাখির একটি সংবাদ একটি রাজ্যকে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছিল। গল্পের শিক্ষা। এই গল্পে আল্লাহ অনেক শিক্ষা রেখেছেন। প্রথমত, হুদহুদ পাখি, ছোট্ট, কিন্তু আল্লাহর ভয় ছিল। দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে জবাবদিহি করতে হয়। হুদহুদ অনুপস্থিত ছিল, কিন্তু তার কারণ ছিল। সে দেখেছিল একটি রাজ্য আল্লাহকে ছাড়া চলছে। সে সংবাদ নিয়ে এলো। ছোট কাজ, কিন্তু ঐতিহাসিক গুরুত্ব। দ্বিতীয়ত, সুলাইমান আলাইহিসসালাম শাস্তির ঘোষণা করলেন, কিন্তু বললেন, অথবা সে সত্য কারণ দেখাক। ক্ষমতাবান হলেই শুনতে হয় না, এমন নয়। সুলাইমান আলাইহিসসালাম শুনলেন, ন্যায্যতা দিলেন। তৃতীয়ত, বিলকিস বুদ্ধিমান রানী, যুদ্ধ না করে কূটনীতি করলেন, কিন্তু শেষ পর্যন্ত সত্য বুঝলেন, সত্যের সামনে নত হলেন। বুদ্ধিমান মানুষ সত্যকে চিনতে পারে। চতুর্থত, সুলাইমান আলাইহিসসালাম উপহার প্রত্যাখ্যান করলেন, বললেন, আল্লাহর দেওয়া আমার কাছে আছে, তোমাদের উপহার দরকার নেই। যার কাছে আল্লাহ আছেন, দুনিয়ার সম্পদ তার কাছে ছোট। পঞ্চমত, সিংহাসন আনার পর সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের পরীক্ষা। যত বড় নিয়ামত তত বড় পরীক্ষা। শুকরিয়া করব নাকি অহংকার। ষষ্ঠত, বিলকিস একটি রানী, সূর্য পূজা করতেন, কিন্তু সত্য দেখার পর এক মুহূর্ত দেরি করলেন না। সত্য যখন স্পষ্ট হয়, দেরি করা উচিত নয়। আজকের বার্তা। আজ তোমার জন্য একটাই কথা। হুদহুদ পাখি, একটি ছোট্ট পাখি, কিন্তু সে দায়িত্ব পালন করেছিল। তুমি কি তোমার দায়িত্ব পালন করছো? পরিবারের প্রতি, সমাজের প্রতি, আল্লাহর প্রতি? ছোট কাজও আল্লাহর কাছে বড়। হুদহুদের একটি সংবাদ একটি রাজ্যকে বদলে দিয়েছিল। তোমার একটি ভালো কাজ কতজনের জীবন বদলাতে পারে জানো? আজ একটি ছোট কাজ করো, বিসমিল্লাহ বলে, আল্লাহর জন্য। হুদহুদের মতো দায়িত্বশীল হও। সুলাইমান আলাইহিসসালামের মতো শুকরিয়াশীল হও। বিলকিসের মতো সত্য দেখার পর দেরি করো না। রব্বি আউজিআনি আন আশকুরা নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া, হে আমার রব, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। সমাপ্তি। এবং তাকে বলো, এই চিঠিটা নিয়ে যাও এবং তাদের কাছে দাও। তারপর সরে যাও এবং দেখো তারা কি সিদ্ধান্ত নেয়। সূরা আন-নামল, আয়াত 28। একটি ছোট্ট পাখির একটি সংবাদ একটি রাজ্যকে আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছিল। ছোট কাজ কখনো ছোট নয়।